নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। সরকারি শিক্ষক, কর্মচারী ও পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন বন্ধুরা। 192 দিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা শহীদ মিনারের পাদদেশে বসে বিক্ষোভ আন্দোলন, প্রতিবাদ, অনশন, কর্মবিরতি করেই চলেছেন। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের দাবিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দৃঢ় সংকল্পের সাথে আন্দোলন করেই যাচ্ছেন সরকারি কর্মচারীরা। নিজেদের হকের মহার্ঘ ভাতা আদায়ের লক্ষ্যে গ্রহণ করেছেন একের পর এক নতুন পদক্ষেপ। বর্তমানে রাজ্যের প্রতিটি ক্ষেত্রের ডিএ প্রাপকরা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হচ্ছেন। গত 4ই আগস্ট রাজ্যের প্রতিটি ক্ষেত্রের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যৌথ মঞ্চের কর্মসূচির উদ্যোগে দেশের রাষ্ট্রপতির কাছে ইমেল মারফত স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন জানান। তাদের দাবি হলো, রাজ্যের দীর্ঘদিন ধরে পড়ে থাকা বকেয়া মহার্ঘ ভাতা থেকে তারা বঞ্চিত, ফলে তারা ক্রমবৃদ্ধিমান দ্রব্যের মূল্যের কারণে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বন্ধুরা, রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ইমেল দেখে মহামান্য রাষ্ট্রপতি যদি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কোনো রাস্তা বের করে বকেয়া ডিএ পেতে সাহায্য করেন, সেই কারণেই কিন্তু এই গণহারে ইমেল করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আগামী দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিধানসভা চলো কর্মসূচির মতো বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে যৌথ মঞ্চের পক্ষ থেকে। যদিও আগামী 10ই আগস্ট বিধানসভা চলোর ডাক দেওয়া হয়েছিল যৌথ মঞ্চের পক্ষ থেকে, কিন্তু আপাতত বিধানসভা বন্ধ থাকার কারণে আগামী দিনে সেই কর্মসূচির দিন ঠিক করা হবে বলে জানানো হয়েছে। তাছাড়া আজ রাজ্য কমিটির সকল নেতৃত্বদের নিয়ে একটি আলোচনা সভা হবার কথা রয়েছে। সেখানেই নেওয়া হবে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি কী হবে। যৌথ মঞ্চের সদস্যদের কাছেই জেনে নিন আজকের আলোচনা সভায় কি কি বিষয়ে আলোচনা হতে পারে। যে ডাক দেওয়া হয়েছিল তাতে কিন্তু আমরা সেই কর্মসূচি সফল করবই।